friends, welcome to my YouTube channel. So আজিৰ ভিডিঅ'টোত আমি যে NCERT Mathematics ক্লাস 11 চেপ্টাৰ নম্বৰ 4 যে প্ৰিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অৰ্থাৎ গণিতীয় আৰোহ তত্ত্বৰ এক্সাৰসাইজ 4.1 কুৱেশ্যন নম্বৰ 1 পৰা কুৱেশ্যন নম্বৰ 6 লৈকে এইকেইটা প্ৰশ্নৰ সমাধান কৰিম। আজিৰ ভিডিঅ'টোত আমি যে কুৱেশ্যন নম্বৰ 1 পৰা কুৱেশ্যন নম্বৰ 6 লৈকে এইকেইটা প্ৰশ্নৰ সমাধান কৰিম। আমাক প্ৰশ্নটো দিয়া আছে যে সকলো n বিলংস টু n ৰ বাবে যে গণিতীয় আৰোহ তত্ত্বৰ সহায়ত প্ৰমাণ কৰা। তাৰ মানে এক্সাৰসাইজ 4.1 যিমান কেইটা কুৱেশ্যন আছে গোটেই কেইটা কুৱেশ্যন আমাক সমাধান কৰিব লাগিব সকলো স্বাভাৱিক সংখ্যাৰ বাবে। যে সকলো স্বাভাৱিক সংখ্যা n ৰ বাবে আমাক যে অনুসলনি 4.1 গোটেই কেইটা প্ৰশ্নৰ সমাধান কৰিব লাগিব। সো কুৱেশ্যন নম্বৰ 1 আমাক দিয়া আছে যে 1 + 3 + 3 স্কয়াৰ প্লাস আপ টু ডট ডট প্লাস 3 টু দি পাৱাৰ n - 1 ইকুৱেল টু 3 টু দি পাৱাৰ n - 1/2। এতিয়া এইটো স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগে গণিতীয় আৰোহ তত্ত্বৰ সহায়ত। গতিকে গণিতীয় আৰোহ তত্ত্বত তিনিটা স্টেপ থাকে। প্ৰথমটো স্টেপত যে প্ৰথমতে এই স্টেটমেন্টটো pn বুলি ধৰি ল'ব লাগিব। তাৰ পিছত যে n ৰ ঠাইত 1 বহুৱাই দি লেফট হ্যান্ড সাইড ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইড প্ৰমাণ কৰিব লাগিব। তাৰ পিছত n ইকুৱেল টু k ধৰি স্টেটমেন্টটো লিখিব লাগিব। আৰু তাৰ পিছত যে n ৰ ঠাইত k + 1 বহুৱাই দি যে লেফট হ্যান্ড সাইড আৰু ৰাইট হ্যান্ড সাইড এই দুটা আমাক প্ৰমাণ কৰিব লাগিব। সো এনেকৈ গণিতীয় আৰোহ তত্ত্বৰ সহায়ত প্ৰশ্নকেইটাৰ সমাধান কৰা হয়। সো এতিয়া আমি কুৱেশ্যন নম্বৰ 1 টোৰ সমাধান কৰিম। এটা সা কুৱেশ্যন নম্বৰ 1। সো কুৱেশ্যন নম্বৰ 1 ত আমাক এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগে। সো প্ৰথমতে এই স্টেটমেন্টটোক আমি pn বুলি ধৰি লম। যে ধৰা হল যে লেট যে ধৰা হল প্ৰদত্ত উক্তিটো pn। যে ধৰা হল প্ৰদত্ত উক্তিটো pn। যে অৰ্থাৎ আমাক যে স্টেটমেন্ট দিয়া আছে সেই স্টেটমেন্টক আমি pn বুলি ধৰি ললো। গতিকে pn such that স্টেটমেন্টটো দিয়া আছে কি যে 1 + 3 + 3 স্কয়ার প্লাস আপ টু ডট ডট প্লাস 3 টু দি পাৱাৰ n - 1 ইকুৱেল টু যে 3 টু দি পাৱাৰ n - 1 হৰণ 2। এইটো স্টেটমেন্ট আমাক দিয়া আছে। সো এইটো স্টেটমেন্টক আমি যে pn বুলি ধৰি ললো। এতিয়া স্টেপ 1 তিনিটা স্টেপত গণিতীয় আৰোহ তত্ত্বৰ সহায়ত প্ৰশ্নকেইটাৰ সমাধান কৰা হয়। অৰ্থাৎ গণিতীয় আৰোহ তত্ত্বত তিনিটা স্টেপ থাকে। প্ৰথম স্টেপটোত n = 1 বহাব লাগিব। সো স্টেপ 1 প্ৰথম স্টেপত n = 1 বহাই দিব লাগিব। সো therefore n = 1 ৰ বাবে যে n = 1 ৰ বাবে গতিকে n = 1 ৰ বাবে p of 1। গতিকে n = 1 ৰ বাবে p of 1 মানে কি হ'ব? তাৰ মানে এই প্ৰথমটো টাৰ্ম আহিব লেফট হ্যান্ড সাইডৰ পৰা এই প্ৰথম টাৰ্মটো আহিব। গতিকে প্ৰথম টাৰ্মটো আছে 1। সো 1 লেফট হ্যান্ড সাইডত কি পালো 1 ইকুৱেল টু এটা ৰাইট হ্যান্ড সাইডত আমি n ৰ ঠাইত 1 বহাই দিম। গতিকে 3 টু দি পাৱাৰ 1 - 1 হৰণ আছে কিমান 2। সো ইকুৱেল টু 3 টু দি পাৱাৰ 1 মানে 3 - 1 হৰণ আছে কিমান 2। এটা 3 ৰ পৰা 1 গ'ল কিমান থাকে 2 হৰণ আছে 2 2 যাব 2 ৰ মাজত কেইবাৰ 1 বাৰ। সো ইকুৱেল টু 1। সো আমি লেফট হ্যান্ড সাইডত পাইছো 1 আৰু ৰাইট হ্যান্ড সাইডত পাইছো 1। গতিকে লেফট হ্যান্ড সাইড ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইড। সো therefore যে n = 1 ৰ বাবে therefore যে n = 1 ৰ বাবে pn সত্য। সো আমি n = 1 বহাই দিছো লেফট হ্যান্ড সাইড ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইড পাইছো। গতিকে n = 1 ৰ বাবে এই স্টেটমেন্টটো সত্য। সো এটো গল স্টেপ 1। এতিয়া স্টেপ 2 স্টেপ 2 কি কৰিব লাগিব n ৰ ঠাইত k বহাই দিব লাগিব আৰু লাইনটো এনেকৈ লিখিব লাগিব যে ধৰা হল যে লেট যে ধৰা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা ধৰা হল যিকোনো ধনাত্মক যে অখণ্ড সংখ্যা k ৰ বাবে pk সত্য। যে অৰ্থাৎ কি কৰিম আমি দ্বিতীয় নম্বৰ স্টেপত যে n ৰ ঠাইত আমি k বহাই দিম। একো কৰিব নালাগে n ৰ ঠাইত জাস্ট আমি k বহাই দিম। এটো হল সেকেন্ড নম্বৰ স্টেপ। গতিকে pk সো pk স্টেটমেন্টটো কি হ'ব তেনেহলে যে 1 + 3 + 3 স্কয়ার আপ টু ডট ডট 3 টু দি পাৱাৰ n - 1 n ৰ ঠাইত k বহাই দিয়া। গতিকে 3 টু দি পাৱাৰ k - 1 ইকুৱেল টু 3 টু দি পাৱাৰ n - 1। গতিকে 3 টু দি পাৱাৰ n ৰ ঠাইত k বহাই দিয়া। গতিকে 3 টু দি পাৱাৰ k - 1/2। সো এইটো স্টেটমেন্টত আমি নাম্বাৰ দিলো ইয়াতে 1। এটো হল স্টেপ 2। এটা স্টেপ 3 এটা হল স্টেপ 3। সো স্টেপ 3 ত কি কৰিব লাগিব যে এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে
যে এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে pk + 1 সত্য এইটো আমাক প্ৰমাণ কৰিব লাগিব যে pk + 1 সত্য হয় অৰ্থাৎ কি কৰিম তাৰ মানে n ৰ ঠাইত k + 1 বহাই দিম গতিকে pk + 1 n ৰ ঠাইত k + 1 বহাই দিয়া গতিকে pk + 1 মানে হ'ব যে 1 + 3 + 3 স্কয়ার আপ টু ডট ডট +3 টু দি পাৱাৰ n ৰ ঠাইত k + 1 বহাই দিয়া গতিকে k + 1 - 1 কি হ'ব 3 টু দি পাৱাৰ k আহি যাব সো n ৰ ঠাইত k + 1 বহাই দিয়া গতিকে 3 টু দি পাৱাৰ k + 1 মাইনাস হ'ব কিমান 1 n ৰ ঠাইত আমি k + 1 বহাই দিছো সো ইকুৱেল টু 3 টু দি পাৱাৰ k + 1 -1 হৰণ হ'ব কিমান 2 therefore এতিয়া আমাক এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগিব যে লেফট হ্যান্ড সাইড ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইড সো প্ৰথমতে আমি লেফট হ্যান্ড সাইড কিনি কনসিডাৰ কৰিম সো লেফট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইডত কি হ'ব লেফট হ্যান্ড সাইডত দিয়া আছে যে 1 + 3 + 3 স্কয়ার আপ টু ডট ডট প্লাস 3 টু দি পাৱাৰ k + 1 - 1 সো +1 আৰু -1 দুটা কেনসেল গতিকে প্লাস কিমান হ'ব 3 টু দি পাৱাৰ k ইকুৱেল টু 1 + 3 + 3 স্কয়ার প্লাস আপ টু ডট ডট ইয়াতে কি মান আছে 3 টু দি পাৱাৰ k আছে এটা সব 3 টু দি পাৱাৰ k এর আগৰ টার্মটো কি হ'ব 3 টু দি পাৱাৰ এর আগৰ টার্মটো কি হ'ব 3 টু দি পাৱাৰ k - 1 সো 3 টু দি পাৱাৰ k - 1 প্লাস আছে কিমান 3 টু দি পাৱাৰ k 3 টু দি পাৱাৰ k এর আগৰ টার্মটো হ'ব a2 যে 3 টু দি পাৱাৰ k - 1 সো কি এনেকৈ হ'ব তার মানে ইয়াতে সো 3 এর পাওয়ারটো আছে 2 ইয়াতে আছে 3 এর পাওয়ার 1 মানে 2 এর পৰা 1 গেল কিমান থাকে 1 থাকে আৰু সো 1 এর পৰা 1 গেল কিমান থাকে 0 গতিকে 3 টু দি পাৱাৰ 0 মানে কি 1 গতিকে ইয়াতে আছে k গতিকে k এর আগৰ টার্মটো কি হ'ব তার মানে k এর পৰা 1 টো বিয়োগ কৰিব লাগিব গতিকে 3 টু দি পাৱাৰ k এর আগৰ টার্মটো হ'ব 3 টু দি পাৱাৰ k - 1 তার মানে a2 টার্ম আহিব ইয়াতে ইকুৱেল টু এটা সো 1 + 3 + 3 স্কয়ার আপ টু ডট 3 টু দি পাৱাৰ k - 1 এইখিনি মানে আমি জানো সো ইয়াতে আমি এটা ব্ৰেকেট দিম সো এইখিনি মানে কি এইখিনি মানে হল 3 টু দি পাৱাৰ k - 1/2 সো ইকুৱেল টু যে 3 টু দি পাৱাৰ k - 1 হৰণ 2 প্লাস আছে কিমান 3 টু দি পাৱাৰ k ইকুৱেল টু এটা সো ইয়াৰ লহগ কিমান হ'ব 2 গতে ওপৰত থাকিব 3 টু দি পাৱাৰ k - 1 এটা 2 3 টু দি পাৱাৰ k লগত পূৰণ হ'ব গতিকে 2 * 3 টু দি পাৱাৰ k ইকুৱেল টু এটা সো যে ইয়াতে আছে 3 টু দি পাৱাৰ k ইয়াতে 3 টু দি পাৱাৰ k আছে আৰু ইয়াতেও 3 টু দি পাৱাৰ k আছে গতিকে 3 টু দি পাৱাৰ k আমি কমন লব পাৰো গতিকে 3 টু দি পাৱাৰ k আমি কমন লম 3 টু দি পাৱাৰ k কমন ললে ইয়াতে কি থাকিব 1 1 আৰু ইয়াতে থাকিব 2 গতিকে 1 + 2 মাইনাস আছে কিমান 1 হৰণ হ'ব কিমান 2 ইকুৱেল টু সো 3 টু দি পাৱাৰ k 2 + 1 মানে কিমান 3 মাইনাস আছে কিমান 1 হৰণ হল 2 ইকুৱেল টু সো কি হ'ব ইয়াতে সো 3 এর পাওয়ার আছে k আৰু ইয়াতে 3 এর পাওয়ার আছে 1 গতিকে ভূমি দুটা সেম আছে মানে পাওয়ার দুটা প্লাস হৈ যাব গতিকে 3 টু দি পাৱাৰ কি হ'ব k + 1 মাইনাস আছে 1 হৰণ 2 রাইট হ্যান্ড সাইডত কি প্ৰমাণ কৰিব লাগে যে 3 টু দি পাৱাৰ k + 1 - 1/2 সো রাইট হ্যান্ড সাইডত 3 আহি গল সো ইকুৱেল টু রাইট হ্যান্ড সাইড therefore pk সত্য হলে pk + 1 ও সত্য therefore গণিতীয় আৰোহ তত্ত্বৰ সহায়ত গণিতীয় আৰোহ তত্ত্বৰ সহায়ত যে সকলো যে n belongs to n ৰ বাবে সকলো n belongs to n ৰ বাবে pn সত্য সো গণিতীয় আৰোহ তত্ত্বত তিনিটা স্টেপ থাকে স্টেপ 1 স্টেপ 2 আৰু স্টেপ 3 প্ৰথম স্টেপত যে প্ৰদত্ত যেটো উক্তি ধৰিম আমি মানে প্ৰদত্ত উক্তিটোক আমি pn বুলি ধৰিম আৰু সেই n ৰ ঠাইত 1 বহাই দি লেফট হ্যান্ড সাইড ইকুৱেল ৰাইট হ্যান্ড সাইড এইটো আমাক প্ৰমাণ কৰিব লাগিব আৰু স্টেপ 2 কি কৰিব লাগে যে n ৰ ঠাইত k বহাই দিব লাগে সো এইটো গল স্টেপ 2 আৰু স্টেপ 3 কি কৰিব লাগে যে n ৰ ঠাইত k + 1 বহাই দি সেই স্টেটমেন্টটো আমাক প্ৰমাণ কৰিব লাগে যে লেফট হ্যান্ড সাইড ইকুৱেল ৰাইট হ্যান্ড সাইড সো স্টেপ 3 তে আমি কি কৰিছো n ৰ ঠাইত k + 1 বহাই দিছো তাৰ পিছত লেফট হ্যান্ড সাইড ইকুৱেল ৰাইট হ্যান্ড সাইড আমি প্ৰমাণ কৰিছো গতিকে আমাৰ প্ৰশ্নটো সমাধান হৈ গল যে therefore pk সত্য হলে pk + 1 ও সত্য গতিকে গণিতীয় আৰোহ তত্ত্বৰ সহায়ত সকলো n belongs to n ৰ বাবে pn এই স্টেটমেন্টটো সত্য সো আৰু এইটোই হল কোশ্চেন নম্বৰ 1 ৰ সমাধান এটা সো কোশ্চেন নম্বৰ 2 সো কোশ্চেন নম্বৰ 2 আমাক দিছে যে 1 কিউব + 2 কিউব + 3 কিউব প্লাস আপ টু ডট ডট কি আছে প্লাস n কিউব ইকুৱেল টু n * n + 1/2 হোল স্কয়ার এতিয়া লেফট হ্যান্ড সাইড ইকুৱেল ৰাইট হ্যান্ড সাইড আমাক প্ৰমাণ কৰিব লাগে গণিতীয় আৰোহ তত্ত্বৰ সহায়ত যে আৰু সকলো n belongs to n ৰ বাবে গতিকে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে প্ৰথমতে আমি এই স্টেটমেন্টটো pn বুলি ধৰি লম
সো লেট যে ধরা হল প্রদত্ত উক্তিটো পিএন মানে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে সেই স্টেটমেন্টক আমি পিএন বুলি ধৰি ললো যে ধৰা হল প্ৰদত্ত উক্তিটো পিএন গতিকে পিএন সাজ দ্যাট স্টেটমেন্টটো কি দিয়া আছে যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু ডট ডট n কিউব ইকুয়াল টু দিয়া আছে যে n ইনটু n প্লাস 1/2 হোল স্কয়ার সো প্রথমতে কি স্টেপ 1 সো স্টেপ 1 কি কৰিব লাগিব যে n ৰ ঠাইত 1 বহাই দিব লাগিব যে n ইকুয়াল টু 1 ৰ বাবে সো n ইকুয়াল টু 1 ৰ বাবে p অফ 1 সো p অফ 1 টো কি হ'ব তাৰ মানে প্ৰথমতম পদটো আহিব গতিকে প্ৰথমতম পদটো কি আছে 1 কিউব গতিকে 1 কিউব মানে কি 1 ক 3 বাৰ পূৰণ কৰিলে কি আহিব 1 আহিব গতিকে 1 এটো হল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা সো রাইট হ্যান্ড সাইডত আমি n ৰ ঠাইত 1 বহাই দিম গতিকে 1 ইনটু যে 1 প্লাস 1 হৰণ 2 হোল স্কয়ার ইকুয়াল টু সো 1 ইনটু 1 প্লাস 1 মানে কিমান 2 হৰণ আছে 2 হোল স্কয়ার 2 আৰু 2 ক্যান্সেল ইকুয়াল টু 1 স্কয়ার 1 স্কয়ার মানে কিমান 1 সো আমি লেফট হ্যান্ড সাইডত পাইছো 1 রাইট হ্যান্ড সাইডত পাইছো 1 গতিকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তার মানে n ইকুয়াল টু 1 এর বাবে p n স্টেটমেন্টটো সত্য সো देयरफॉर যে n ইকুয়াল টু 1 এর বাবে যে देयरफॉर n ইকুয়াল টু 1 এর বাবে p n সত্য সো এটো হল স্টেপ 1 এটা স্টেপ 2 এটা স্টেপ 2 স্টেপ 2 কি কৰিব লাগিব যে ধৰা হল যে যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা k এর বাবে p কে সত্য ধৰা হল যিকোনো যে ধনাত্মক অখণ্ড সংখ্যা k এর বাবে p কে সত্য যে ধৰা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা k এর বাবে p কে সত্য অর্থাৎ সেকেন্ড স্টেপত কি কৰিব লাগে n ৰ ঠাইত k বহাই দিব লাগে গতিকে p অফ k such that সা কি হ'ব যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু ডট ডট k কিউব n ৰ ঠাইত k বহাই দিয়া গতিকে k কিউব ইকুয়াল টু যে k ইনটু k প্লাস 1/2 হোল স্কয়ার আৰু এইটো স্টেটমেন্টৰ নাম্বার দিয়া 1 সো আমি সেকেন্ড স্টেপত কি কৰিছো n ৰ ঠাইত k বহাই দিছো সো এইটো হল সেকেন্ড স্টেপ গতিকে সেকেন্ড স্টেপ কমপ্লিট এটা হল স্টেপ 3 সো স্টেপ 3 কি কৰিব লাগিব যে এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে p k plus 1 সত্য এটো আমাক প্ৰমাণ কৰিব লাগিব যে p k plus 1 সত্য অৰ্থাৎ কি কৰিম আমি n ৰ ঠাইত k plus 1 বহাই দিম গতিকে p k plus 1 such that কি হ'ব সোয়া যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু ডট ডট কি আছে n কিউব n ৰ ঠাইত k plus 1 বহাই দিম গতিকে প্লাস যে k plus 1 হোল কিউব ইকুয়াল টু সোয়া কি আছে n ইনটু n plus 1 গতিকে n মান হল k plus 1 ইনটু k plus 1 plus 1 কিমান হ'ব k plus 2 সো k plus 2 হৰণ আছে কিমান 2 গতিকে হৰণ 2 হোল স্কয়ার এতিয়া এইটো স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগিব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সো প্ৰথমতে লেফট হ্যান্ড সাইড খিনি কনসিডার কৰিম সো देयरफॉर লেফট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইডত আমাক দিয়া আছে যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু ডট ডট প্লাস যে k plus 1 হোল কিউব এইখিনি আমাক দিয়া আছে সো ইকুয়াল টু সো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু ডট দিয়া আছে k plus 1 হোল কিউব এটা সা k plus 1 ৰ আগৰ পদটো কি হ'ব মানে k plus 1 হোল কিউবৰ আগৰ পদটো কি হ'ব a2 হ'ব k কি হ'ব সো কেনেকৈ হ'ব সো 3 ৰ আগৰ পদটো কি আছে 2 আছে 2 ৰ আগৰ পদটো কিমান 1 মানে 3 ৰ পৰা 1 গলে 2 আহে 2 ৰ পৰা 1 গলে 1 আহে গতিকে k plus 1 তম পদৰ আগৰ পদটো কি হ'ব মানে k plus 1 ৰ পৰা 1 বিক কৰিব লাগিব গতিকে k plus 1 minus 1 plus 1 আৰু minus 1 কেনসেল কি থাকিব k থাকিব মানে a2 পদ আহি যাব গতিকে প্লাস k কিউব প্লাস কিমান হ'ব k plus 1 হোল কিউব এতিয়া সো এইখিনিৰ ভ্যালু আমি জানো যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু ডট k কিউব সো ইয়াতে এটা ব্র্যাকেট দি দিয়া
ইকুৱেল টু এইখিনিৰ ভ্যালু কিমান এইখিনিৰ ভ্যালু হল যে k ইনটু k প্লাস 1/2 হোল স্কয়ার প্লাস আছে কিমান প্লাস আছে k প্লাস 1 হোল কিউব সো ইয়াত আমি লিখি দিম যে 1 ব্যবহার করি ইকুৱেল টু এটা সাত মানে স্কয়ার টু 2 ৰ ওপৰত আহিব গতে 2 স্কয়ার মানে 4 আৰু স্কয়ার টু k ৰ ওপৰত আহিব আৰু k প্লাস 1 হোল স্কয়াৰ ৰ ওপৰত আহিব গতিকে k স্কয়ার ইনটু যে k প্লাস 1 হোল স্কয়ার প্লাস আছে কিমান যে k প্লাস 1 হোল কিউব ইকুৱেল টু এটা সা লহগটো হ'ব কিমান 4 গতিকে ইয়াতে থাকিব যে k স্কয়ার ইনটু যে k প্লাস 1 হোল স্কয়ার প্লাস এটা 4 টু যে k প্লাস 1 হোল কিউব লগত পূৰণ হ'ব গতিকে 4 ইনটু যে k প্লাস 1 হোল কিউব ইকুৱেল টু এটা সা ইয়াতে আছে k প্লাস 1 হোল স্কয়ার আৰু ইয়াতে আছে k প্লাস 1 হোল কিউব গতিকে k প্লাস 1 স্কয়ার এটা আমি কমন লব পাৰো গতিকে k প্লাস 1 স্কয়ার এটা কমন লোৱা গতিকে k প্লাস 1 হোল স্কয়ার কমন ললে ইয়াতে কি থাকিব k স্কয়ার প্লাস ইয়াতে কি থাকিব যে 4 ইনটু k প্লাস 1 সো তার মানে k প্লাস 1 হোল কিউব মানে কি হরণ আছে কিমান 4 সো k প্লাস 1 হোল কিউব মানে হল k প্লাস 1 তো তিনিবাৰ পূৰণ হৈ আছে তারপর আমি k প্লাস 1 স্কয়ার টু কমন লৈছো গতিকে ইয়াতে এটা k প্লাস 1 থাকিব গতিকে এটো থাকি গল সো ইকুৱেল টু কিমান হ'ব যে k প্লাস 1 হোল স্কয়ার এটা এইখিনি মানে কি হ'ব যে k স্কয়ার প্লাস 4 ইনটু k প্লাস 1 গতিকে 4 ইনটু k মানে 4k প্লাস 4 ইনটু 1 মানে কি 4 হরণ আছে কিমান 4 ইকুৱেল টু কিমান হ'ব যে k প্লাস 1 হোল স্কয়ার এটা k স্কয়ার প্লাস 4k প্লাস 4 যে প্লাস 4 মানে কি k প্লাস 2 হোল স্কয়ার মানে কি হ'ব মানে a প্লাস b হোল স্কয়ার সূত্ৰটো খটাই দিয়াছোন ইয়াতে কি হ'ব যে k স্কয়ার প্লাস কি হ'ব যে 2 ইনটু k ইনটু 2 অর্থাৎ 4k হৈ যাব প্লাস হ'ব কিমান 2 স্কয়ার মানে 4 গতিকে k স্কয়ার প্লাস 4k প্লাস 4 গতিকে k স্কয়ার প্লাস 4k প্লাস 4 মানে কি k প্লাস 2 হোল স্কয়ার গতিকে k স্কয়ার প্লাস 4k প্লাস 4 মানে কি k প্লাস 2 হোল স্কয়ার গতিকে k প্লাস 2 হোল স্কয়ার হরণ আছে কিমান 4 এটা ইকুৱেল টু কিমান হ'ব কিমান আছে k প্লাস 1 হোল স্কয়ার ইনটু k প্লাস 2 হোল স্কয়ার বাই 4 এইখিনিক আমি এনেকৈ লিখিব পাৰো নে যে k প্লাস 1 ইনটু k প্লাস 2 বাই যে 2 হোল স্কয়ার পাৰো নে নাই পাৰো কারণ ইয়াত স্কয়ার দিছো তার মানে k প্লাস 1 হোল স্কয়ার ইনটু হ'ব k প্লাস 2 হোল স্কয়ার আৰু এই স্কয়ার টু 2 ৰ ওপৰত আহিব গতিকে 2 স্কয়ার মানে কি 4 মানে আগৰ লাইনটো হৈ যাব গতিকে এই লাইনটোক আমি এনেকৈ লিখিব পাৰো আৰু ৰাইট হ্যান্ড সাইডত কি প্ৰমাণ কৰিব লাগে এইটি প্ৰমাণ কৰিব লাগে যে k প্লাস 1 ইনটু k প্লাস 2 বাই 2 হোল স্কয়ার সেইখিনি আহিছে ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইড গতিকে আমি প্ৰথমতে লেফট হ্যান্ড সাইড খিনি লৈছো ইকুৱেল টু কি পাইছো ৰাইট হ্যান্ড সাইড দেয়াৰফৰ যে pk সত্য হলে therefore যে pk সত্য হলে যে pk plus 1 সত্য যে therefore যে গণিতীয় আৰোহ তথ্যৰ পৰা নাইবা গণিত আৰোহ তথ্যৰ সহায়ত therefore গণিতীয় যে আৰোহ তথ্যৰ সহায়ত যে সকলো যে n belongs to n ৰ বাবে pn সত্য গতিকে গণিত আৰোহ তথ্যৰ সহায়ত যে সকলো n belongs to n ৰ বাবে pn সত্য আৰু এটি হল কোশ্চেন নম্বৰ 2 ৰ সমাধান এটা কোশ্চেন নম্বৰ 3 কোশ্চেন নম্বৰ 3 আমাক দিছে যে 1 plus 1 by 1 plus 2 plus 1 by 1 plus 2 plus 3 যে plus up to dot 1 by 1 plus 2 plus 3 plus up to dot plus n equal to 2n by n plus 1 এইটো স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগে যে গণিত আৰোহ তথ্যৰ সহায়ত প্ৰথমতে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে আমি এই স্টেটমেন্টক কি ধৰিলাম pn বুলি ধৰিলাম যে লেট যে দা গিভেন স্টেটমেন্ট বি pn নাইবা যে ধৰা হল যে প্ৰদত্ত উক্তিটো pn আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে প্ৰথমতে এই স্টেটমেন্টক আমি pn বুলি ধৰিলাম লেট যে ধৰা হল প্ৰদত্ত উক্তিটো pn অর্থাৎ pn such that মানে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে এই স্টেটমেন্টক আমি pn বুলি ধৰিলাম গতিকে pn such that যে 1 plus 1 by যে 1 plus 2 plus 1 by যে 1 plus 2 plus 3 plus up to dot dot plus 1 by যে 1 plus 2 plus 3 up to dot dot plus n equal to আমাক দিয়া আছে
যে 2n/n+1 এইখিনি আমাক দিয়া আছে। সো এই স্টেটমেন্টক আমি Pn বুলি ধৰি লৈছো। সো স্টেপ 1 স্টেপ 1 কি কৰিব লাগে যে n ৰ ঠাইত 1 বহাই দিব লাগে। সো n = 1 ৰ বাবে সো n = 1 ৰ বাবে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগে। সো n = 1 ৰ বাবে n ৰ ঠাইত 1 বহাই দিয়া, গতিকে p of 1 such that কি হ'ব, তাৰ মানে প্ৰথম পদটো আহিব, গতিকে p of 1 মানে হ'ব 1 ইকুৱেল টু লেফট হ্যান্ড সাইডত 1 আহিল, এতিয়া আমি ৰাইট হ্যান্ড সাইডত n ৰ ঠাইত 1 বহাই দিম, গতিকে 2 × 1 হৰণ হ'ব কিমান 1 + 1, n ৰ ঠাইত 1 বহাই দিয়া, গতিকে 2 × 1 মানে 2, 1 + 1 মানে কিমান 2, এটা 2 যাব 2 ৰ মাজত কেইবাৰ 1 বাৰ। সো আমি লেফট হ্যান্ড সাইডত পাইছো 1, রাইট হ্যান্ড সাইডত পালো 1, গতিকে n = 1 ৰ বাবে এই স্টেটমেন্টটো সত্য। সো therefore n = 1 ৰ বাবে n = 1 ৰ বাবে Pn সত্য। এটো হল স্টেপ 1। এতিয়া স্টেপ 2 স্টেপ 2 তে কি কৰিব নালাগে, n ৰ ঠাইত জাস্ট k বহাই দিব লাগে। সো আর লাইনটো এনেকৈ লিখিব লাগে যে ধৰা হল যে লেট যে যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা k ৰ বাবে k ৰ বাবে pk সত্য, যে অর্থাৎ n ৰ ঠাইত কি বহাই দিম, k বহাই দিম, গতিকে pk such that কি হ'ব চোৱা যে 1 + 1/1 + 2 প্লাস যে 1/1 + 2 + 3 প্লাস আপ টু ডট ডট প্লাস 1/1 + 2 + 3 আপ টু ডট ডট k, n ৰ ঠাইত জাস্ট আমি k বহাই দিম। সো ইকুৱেল টু 2n, n ৰ ঠাইত k বহাই দিয়া, গতিকে 2 সো ইকুৱেল টু দিয়া আছে 2n, n ৰ ঠাইত k বহাই দিয়া, গতিকে 2k হৰণ কি হ'ব k + 1, আৰু এইটো স্টেটমেন্টৰ আমি নাম্বাৰ দিলো 1। সো এইটো গল স্টেপ 2। এতিয়া স্টেপ 3 ত কি কৰিব লাগিব যে n ৰ ঠাইত k + 1 বহাই দিব লাগিব, আৰু তাৰ পিছত লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড এইটো আমাক প্ৰমাণ কৰিব লাগিব। সো স্টেপ 3 সো এতিয়া আমি প্রমাণ কৰিব লাগে যে pk + 1 সত্য, এইটো আমাক প্ৰমাণ কৰিব লাগিব, যে অৰ্থাৎ কি কৰিম আমি n ৰ ঠাইত k + 1 বহাই দিম, গতিকে p of k + 1 such that কিমান হ'ব যে 1 + 1/1 + 2 প্লাস যে 1/1 + 2 + 3 প্লাস আপ টু ডট ডট প্লাস 1/1 + 2 + 3 আপ টু ডট ডট কি হ'ব k + 1, n ৰ ঠাইত k + 1 বহাই দিয়া, ইকুৱেল টু কি আছে 2 × n, ইকুৱেল টু দিয়া আছে কি 2n। সো n ৰ ঠাইত আমি কি বহাই দিম, k + 1 বহাই দিম, গতিকে 2 × k + 1 মানে কি হ'ব যে 2k + 2, n ৰ ঠাইত k + 1 বহাই দিয়া, n ৰ ঠাইত k + 1 বহাই দিয়া। সো ইকুৱেল টু কিমান হ'ব 2 × k মানে হ'ল 2k প্লাস 2 × 1 মানে হ'ল 2, 2k + 2 হ'ব, আৰু তলত কিমান হ'ব যে k + 1 + 1, k + 2 আহি যাব, গতিকে k + 2। সো এতিয়া আমাক যে এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগিব, অৰ্থাৎ লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড এইটো আমাক প্ৰমাণ কৰিব লাগিব। সো প্ৰথমতে আমি লেফট হ্যান্ড সাইডখিনি কনসিডাৰ কৰিম। সো therefore লেফট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইডত আমাক দিয়া আছে যে 1 + 1/1 + 2 প্লাস যে 1/1 + 2 + 3 প্লাস আপ টু ডট ডট দিয়া আছে কিমান যে 1/1 + 2 + 3 প্লাস আপ টু ডট ডট প্লাস k + 1। এটা চোৱা ইয়াৰ আগৰ পদটো কি হ'ব, ইয়াৰ আগৰ পদ হ'ব এইটো, pk স্টেটমেন্টৰ এই লাষ্ট টাৰ্মটো, এইটো হ'ব ইয়াৰ আগৰ পদ, গতিকে প্লাস হ'ব যে 1/1 + 2 + 3 আপ টু ডট ডট প্লাস k, প্লাস আছে এইখিনি যে 1/1 + 2 + 3 আপ টু ডট ডট প্লাস k + 1। লেফট হ্যান্ড সাইডত আমি কি কৰিছো, তাৰ মানে এইটো পদৰ তাৰ মানে আগৰ পদটো আমি লিখিছো, গতিকে ইয়াতে আছে k + 1, গতিকে ইয়াৰ আগৰ পদটো কি হ'ব মানে কেতম পদলৈকে আহিব, তাৰ মানে এইটো আহি যাব, গতিকে সেইটো
এই পদটো জাষ্ট আমি ইয়াতে এড কৰি দিছোঁ। সো এইটো হ'ল লেফ্ট হেণ্ড সাইড। এতিয়া চোৱা এইখিনিৰ ভ্যালু আমি জানো, ইয়াৰ পৰা ইমানলৈকে ইয়াৰ ভ্যালুখিনি আমি জানো। সো ইয়াতে এটা ব্ৰেকেট দি দিয়া ইকুৱেল টু, এটা চোৱা এইখিনিৰ ভ্যালু কিমান, এইখিনিৰ ভ্যালু হ'ল 2k বাই k প্লাছ 1, গতিকে 2k বাই k প্লাছ 1 প্লাছ প্লাছ আছে এইখিনি যে 1 বাই যে 1 প্লাছ 2 প্লাছ 3 আপ টু ডট ডট k প্লাছ 1, ইয়াতে আমি লিখি দিম যে 1 ব্যৱহাৰ কৰি, যেহেতু আমি 1 নম্বৰ স্টেটমেন্টটো ব্যৱহাৰ কৰিছোঁ গতিকে 1 ব্যৱহাৰ কৰি ইকুৱেল টু, চোৱা ইকুৱেল টু কিমান হ'ব যে 2k বাই k প্লাছ 1 প্লাছ আছে কিমান যে 1 বাই 1 প্লাছ 2 প্লাছ 3 প্লাছ আপ টু ডট ডট k প্লাছ 1। এতিয়া চোৱা এইখিনিৰ বাবে এটা ফৰ্মুলা আছে যে 1 প্লাছ 2 প্লাছ 3 আপ টু ডট ডট প্লাছ k প্লাছ 1, এইখিনিৰ ফৰ্মুলাটো হ'ল যে ইকুৱেল টু যে k প্লাছ 1 ইনটু k প্লাছ 2 বাই 2। সো 1 প্লাছ 2 প্লাছ 3 প্লাছ আপ টু ডট ডট k প্লাছ 1 মানে হ'ল k প্লাছ 1 ইনটু k প্লাছ 2 বাই 2। সো 1 বাই, সো এইখিনি মানে কি, এইখিনি মানে হ'ল যে k প্লাছ 1 ইনটু যে k প্লাছ 2 বাই 2। সো ইকুৱেল টু, সো ইকুৱেল টু কিমান হ'ব যে 2k বাই k প্লাছ 1 প্লাছ, এতিয়া এই 2 গৈ ওপৰত গুচি যাব, 2 মানে ওপৰত গুচি যাব, 2 গৈ 1 ৰ লগত পূৰণ হ'ব, গতিকে 2 ইনটু 1 মানে কিমান হ'ব 2, আৰু তলত থাকিব যে k প্লাছ 1 ইনটু k প্লাছ 2। এতিয়া চোৱা ইয়াতে লহাগুটো কিমান হ'ব, লহাগু হ'ব k প্লাছ 1 ইনটু k প্লাছ 2, গতিকে k প্লাছ 1 ইনটু k প্লাছ 2, এইখিনি আমি লহাগু ল'ম। এতিয়া চোৱা ইয়াতে আছে k প্লাছ 1, গতিকে k প্লাছ 1 আৰু k প্লাছ 1 দুটা কেনসেল যাব, মানে 2k গৈ k প্লাছ 2 লগত পূৰণ হ'ব, গতিকে 2k ইনটু k প্লাছ 2 প্লাছ ইয়াতে কিমান হ'ব, চোৱা ইয়াতে আছে k প্লাছ 1 ইনটু k প্লাছ 2, ইয়াতেও আছে k প্লাছ 1 ইনটু k প্লাছ 2, গতিকে ইয়াতে অনলি 2 আহিব ইকুৱেল টু। এটা চোৱা 2k লগত এইখিনি পূৰণ কৰি দিয়া, গতিকে 2k ইনটু যে 2k ইনটু k কিমান হ'ব 2k স্কয়াৰ প্লাছ 2k ইনটু 2 কিমান হ'ব 4k প্লাছ কিমান আছে 2 হৰণ আছে যে k প্লাছ 1 ইনটু k প্লাছ 2 ইকুৱেল টু। এতিয়া চোৱা ইয়াৰ পৰা আমি 2 এটা কমন ল'ব পাৰিম, গতিকে 2 কমন ল'লে ইয়াতে কিমান থাকিব যে k স্কয়াৰ প্লাছ ইয়াতে থাকিব 2k আৰু ইয়াতে থাকিব 1, হৰণ আছে কিমান যে k প্লাছ 1 ইনটু k প্লাছ 2। এতিয়া চোৱা যে k প্লাছ 1 হোল স্কয়াৰ মানে কি হয়, k প্লাছ 1 হোল স্কয়াৰ মানে কি হ'ব যে k স্কয়াৰ প্লাছ 2k প্লাছ 1, তাৰ মানে ইয়াতে a প্লাছ b হোল স্কয়াৰ সূত্ৰটো খটাই দিয়া, গতিকে k প্লাছ 1 হোল স্কয়াৰ মানে কি হ'ব k স্কয়াৰ প্লাছ 2 ইনটু k প্লাছ 1 স্কয়াৰ মানে 1। এটা স্যার k স্কয়ার প্লাস 2k প্লাস 1 এইখিনি আহিছে, এইখিনি মানে কি k প্লাস 1 হোল স্কয়ার, গতিকে k ইনটু এইখিনি মানে আমি কি লিখিব পাৰো k প্লাস 1 হোল স্কয়ার, গতিকে k প্লাস 1 হোল স্কয়ার, আৰু তলত কিমান আছে যে k প্লাস 1 ইনটু k প্লাস 2 ইকুয়াল টু সা কিমান হ'ব, সা ওপৰত আছে কিমান k প্লাস 1 হোল স্কয়ার আৰু তলত আছে k প্লাস 1, গতিকে এটা k প্লাস 1 কেনসেল যাব, গতিকে ওপৰত থাকিব k ইনটু k প্লাস 1 আৰু তলত থাকিব কিমান k প্লাস 2। সরি ইয়াতে k নহয়, ইয়াতে হ'ব 2, সরি ইয়াতে 2 হ'ব। সো ইকুয়াল টু এটা স্যার 2 ইনটু k প্লাস 1 মানে কি 2 লগত এইখিনি পূৰণ কৰি দিয়া, গতিকে 2k প্লাস 2 হৰণ হ'ব কিমান k প্লাস 2। আৰু স্যার রাইট হ্যান্ড সাইডত আমাক কি প্ৰমাণ কৰিব লাগে, রাইট হ্যান্ড সাইডত আমাক প্ৰমাণ কৰিব লাগে যে 2k প্লাস 2 বাই k প্লাস 2। সো রাইট হ্যান্ড সাইডত এইখিনি আহিছে, সো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। therefore pk সত্য হলে therefore pk সত্য হলে pk প্লাস 1 ও সত্য। therefore যে গণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা গণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা যে সকলো n belongs to n ৰ বাবে pn সত্য। গতিকে গণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা যে সকলো n belongs to n ৰ বাবে pn সত্য, আৰু এটি হল কোশ্চেন নম্বৰ 3 ৰ সমাধান। এটা চোৱা কোশ্চেন নম্বৰ 4, চোৱা কোশ্চেন নম্বৰ 4 ত আমাক দিয়া আছে যে 1 into 2 into 3 plus 2 into 3 into 4 plus up to dot plus n into n plus 1 into n plus 2 equal to n into n plus 1 into n plus 2 into n plus 3 by 4। এইটো স্টেটমেন্ট আমাক প্ৰমাণ কৰিব লাগে গণিতীয় আৰোহ তত্ত্বৰ সহায়ত সকলো n belongs to n ৰ বাবে।
সো প্রথমতে আমাক যেটো উক্তি দি আছে আমি এই উক্তিটো Pn বুলি ধৰিলাম যে লেট যে ধরা হল যে প্রদত্ত উক্তিটো Pn যে ধরা হল প্রদত্ত উক্তিটো Pn অর্থাৎ আমাক যেটো স্টেটমেন্ট দি আছে সেই স্টেটমেন্টক আমি Pn বুলি ধৰি ললো গতিকে Pn such that স্টেটমেন্টটো দি আছে যে 1 into 2 into 3 so 1 into 2 into 3 প্লাস দি আছে যে 2 into 3 into 4 plus up to dot dot যে n into n plus 1 into n plus 2 equal to আমাক দিয়া আছে যে n into n plus 1 into n plus 2 into n plus 3 by 4 এইখিনি আমাক দিয়া আছে সো আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে এই স্টেটমেন্টক আমি Pn বুলি ধৰি ললো সো স্টেপ 1 ত কি কৰিব লাগে যে n ৰ ঠাইত 1 বহাই দিব লাগে সো n equal to 1 ৰ বাবে গতিকে n equal to 1 ৰ বাবে p of 1 মানে কি হ'ব যে প্ৰথম পদটো আহি যাব প্ৰথম পদ কি আছে যে 1 into 2 into 3 সো equal to কিমান হ'ব 1 into 2 মানে হল 2 2 into 3 মানে হল 6 গতিকে equal to 6 তাৰ মানে লেফট হ্যান্ড সাইডত আমি পালো 6 equal to এটা আমি রাইট হ্যান্ড সাইডত n ৰ ঠাইত 1 বহাই দিম গতিকে 1 into যে 1 plus 1 into কি আছে n plus 2 গতিকে 1 plus 2 into আছে n plus 3 গতিকে 1 plus 3 n ৰ ঠাইত কি বহাই দিছো 1 বহাই দিছো হৰণ 4 equal to so 1 into 1 plus 1 মানে কিমান 2 into 1 plus 2 মানে হল 3 into 1 plus 3 মানে 4 হৰণ আছে কিমান 4 গতিকে 4 আৰু 4 ক্যান্সেল equal to কিমান হ'ব 3 into 2 মানে হল 6 6 into 1 মানে 6 লেফট হ্যান্ড সাইডত পাইছো 6 রাইট হ্যান্ড সাইডত পাইছো 6 therefore যে n equal to 1 ৰ বাবে যে therefore n equal to 1 ৰ বাবে Pn সত্য গতিকে n equal to 1 ৰ বাবে Pn স্টেটমেন্টটো সত্য আৰু এটো স্টেপ 1 কমপ্লিট এতিয়া স্টেপ 2 এটা স্টেপ 2 স্টেপ 2 কি কৰিব লাগিব যে ধৰা হল যে যিকোনো যে ধনাত্মক অখণ্ড সংখ্যা কেৰ বাবে অখণ্ড সংখ্যা কেৰ বাবে pk সত্য সেকেন্ড নম্বৰ স্টেপত কি কৰিব লাগে n ৰ ঠাইত কে বহাই দিব লাগে একই কৰিব না লাগে জাস্ট n ৰ ঠাইত কে বহাই দিব লাগে এটো হল সেকেন্ড নম্বৰ স্টেপ সো এতিয়া আমি n ৰ ঠাইত কে বহাই দিম গতিকে সেকেন্ড নম্বৰ স্টেপত আমি কি কৰিম n ৰ ঠাইত কে বহাই দিম গতিকে pk স্টেটমেন্টটো কি হ'ব সোৱা যে pk such that যে 1 into 2 into 3 plus 2 into 3 into 4 plus up to dot কি দি আছে যে n into n plus 1 into n plus 2 গতিকে n ৰ ঠাইত কে বহাই দিম গতিকে k into k plus 1 into k plus 2 equal to so equal to কিমান আছে যে n into n plus 1 into n plus 2 into n plus 3 by 4 গতিকে n ৰ ঠাইত কে বহাই দিয়া গতিকে k into k plus 1 into k plus 2 into k plus 3 হৰণ আছে কিমান 4 সো এটো স্টেটমেন্টৰ আমি নাম্বার দিলো ইয়াতে 1 সো এটো হল pk স্টেটমেন্ট এটো হল স্টেপ 2 এতিয়া স্টেপ 3 সো স্টেপ 3 কি কৰিব লাগে যে এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে pk plus 1 সত্য অৰ্থাৎ কি কৰিম আমি n ৰ ঠাইত k plus 1 বহাই দিম গতিকে pk plus 1 such that so n ৰ ঠাইত k plus 1 বহাই দিম গতিকে pk plus 1 such that হ'ব কি যে 1 into 2 into 3 plus যে 2 into 3 into 4 plus up to dot কি দি আছে যে n into n plus 1 এটা সো n মানে কি n মানে হল k plus 1 গতিকে k plus 1 into n plus 1 n মানে হল k plus 1 গতিকে k plus 1 plus 1 কিমান হ'ব k plus 2 তাৰ পিছত আছে n plus 2 সো n মানে হল k plus 1 গতিকে k plus 1 plus 2 কিমান হ'ব k plus 3 equal to so equal to দিয়া আছে কি n into n plus 1 into n plus 2 into n plus 3 গতিকে n মানে হল k plus 1 into n plus 1
n মান হল k প্লাস 1 গতিকে k প্লাস 1 প্লাস 1 কিমান হ'ব k প্লাস 2 ইনটু দিয়া আছে যে n প্লাস 2 গতিকে n মান হল k প্লাস 1 গতিকে k প্লাস 1 প্লাস 2 কিমান হ'ব k প্লাস 3 ইনটু দিয়া আছে n প্লাস 3 গতিকে n মান হল k প্লাস 1 গতিকে k প্লাস 1 প্লাস 3 কিমান হ'ব k প্লাস 4 হৰণ আছে 4 গতিকে রাইট হ্যান্ড সাইডত আমি কিমান পালো যে k প্লাস 1 ইনটু যে k প্লাস 2 ইনটু k প্লাস 4/4 এইখিনি আমি রাইট হ্যান্ড সাইডত পালো এতিয়া এইখিনি প্ৰমাণ কৰিব লাগিব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সো প্ৰথমতে আমি লেফট হ্যান্ড সাইড কিনি কনসিডার কৰিম সো देयरफॉर লেফট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইডত এইখিনি দিয়া আছে যে 1 ইনটু 2 ইনটু 3 প্লাস 2 ইনটু 3 ইনটু 4 প্লাস আপ টু ডট ডট এটা সা ইয়াৰ আগৰ টাৰ্মটো কি হ'ব pk প্লাস 1 অর লেফট হ্যান্ড সাইডৰ এই লাষ্টৰ টাৰ্মটো যে দিয়া আছে ইয়াৰ আগৰ টাৰ্মটো কোনটো হ'ব এইটো হ'ব pk স্টেটমেন্টৰ লেফট হ্যান্ড সাইডৰ লাষ্টৰ টাৰ্মটো হ'ব গতিকে এই টাৰ্মটো আমি ইয়াতে লিখি দিম গতিকে প্লাস হ'ব কিমান যে k ইনটু k প্লাস 1 ইনটু k প্লাস 2 প্লাস যে k প্লাস 1 ইনটু k প্লাস 2 ইনটু k প্লাস 3 এটা সো আমি এইখিনিৰ ভ্যালু জানো এইখিনিৰ ভ্যালু আমি জানো সো ইয়াতে এটা ব্ৰেকেট দি দিয়া ইকুয়াল টু এটা সো এইখিনিৰ ভ্যালু কিমান এইখিনিৰ ভ্যালু হল যে k ইনটু k প্লাস 1 ইনটু k প্লাস 2 ইনটু যে k প্লাস 3 হরণ 4 প্লাস এইখিনি প্লাস আছে কিমান যে k প্লাস 1 ইনটু যে k প্লাস 2 ইনটু k প্লাস 3 এইখিনি দি আছে সো ইয়াতে আমি লিখি দিম ব্ৰেকেটত যে 1 ব্যবহার করি ইয়াতে আমি যেহেতু 1 টো ব্যবহার করিছো গতিকে 1 ব্যবহার করি ইকুয়াল টু সো ইয়াৰ লহগুটো কিমান হ'ব লহগু হ'ব 4 গতিকে 4 টো লহগু ওপৰত কিমান থাকিব ইয়াতে যে k ইনটু k প্লাস 1 ইনটু k প্লাস 2 ইনটু k প্লাস 3 প্লাস কিমান হ'ব এই 4 টো গৈ ইয়াৰ লগত পূৰণ হৈ যাব গতিকে 4 ইনটু k প্লাস 1 ইনটু k প্লাস 2 ইনটু k প্লাস 3 ইকুয়াল টু এটা সো ইয়াৰ পৰা আমি কি কমন লব পাৰিম সো k প্লাস 1 k প্লাস 2 k প্লাস 3 এইখিনি আমি কমন লব পাৰিম সো এইখিনি আমি কমন লব পাৰিম গতিকে এইখিনি আমি কমন লম সো আমি কমন লম কি k প্লাস 1 ইনটু যে k প্লাস 2 ইনটু k প্লাস 3 গতিকে এইখিনি কমন ললে ইয়াতে কিমান থাকিব অনলি থাকিব k আৰু ইয়াতে থাকিব কিমান 4 গতিকে k প্লাস 4 হৰণ 4 আৰু সো রাইট হ্যান্ড সাইডত কি প্ৰমাণ কৰিব লাগে k প্লাস 1 ইনটু k প্লাস 2 ইনটু k প্লাস 3 ইনটু k প্লাস 4/4 সো রাইট হ্যান্ড সাইডত আমি এইখিনি পাইছো সো ইকুয়াল টু কি পাইছো রাইট হ্যান্ড সাইড সো देयरफॉर যে pk সত্য হলে pk প্লাস 1 ও সত্য যদি pk টো সত্য হয় তেতিয়া হলে pk প্লাস 1 ও সত্য যে देयरफॉर যে গণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা देयरफॉर যে গণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা যে সকলো n belongs to n ৰ বাবে pn সত্য যে देयरफॉर গণিতীয় আৰোহ তত্ত্বৰ পৰা সকলো n belongs to n ৰ বাবে pn সত্য আৰু এটি হল কোশ্চেন নম্বৰ 4 ৰ সমাধান এটা সা কোশ্চেন নম্বৰ 5 সা কোশ্চেন নম্বৰ 5 ত আমাক দিয়া আছে যে 1 into 3 plus 2 into 3 square plus 3 into 3 cube plus up to dot dot n into 3 to the power n equal to 2n minus 1 into 3 to the power n plus 1 plus 3/4 এই স্টেটমেন্টটো আমাক প্রমাণ কৰিব লাগে সকলো n belongs to n ৰ বাবে সো প্ৰথমতে আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে আমি এই স্টেটমেন্টক pn বুলি ধৰি লম সো লেট যে ধৰা হল প্ৰদত্ত উক্তিটো যে ধৰা হল প্ৰদত্ত উক্তিটো pn অর্থাৎ যে pn such that স্টেটমেন্ট কি দিয়া আছে যে 1 into 3 প্লাস যে 2 into 3 স্কয়ার প্লাস যে 3 into 3 কিউব প্লাস আপ টু ডট ডট যে n into 3 to the power n ইকুয়াল টু দিয়া আছে যে 2n minus 1 into 3 to the power যে n plus 1 3 to the power n plus 1 plus 3 হরণ দিয়া আছে কিমান 4 এইখিনি আমাক দিয়া আছে আমি এই স্টেটমেন্টক pn বুলি ধৰি লৈছো সো স্টেপ 1
প্ৰথম স্টেপত কি কৰিব লাগে এনৰ ঠাইত 1 বহাই দিব লাগে প্ৰথম স্টেপত এনৰ ঠাইত 1 বহাই দিব লাগে গতিকে n ইকুৱেল টু 1 ৰ বাবে n ইকুৱেল টু 1 ৰ বাবে p অফ 1 গতিকে p অফ 1 মানে হ'ব যে এইটো মানে লেফট হ্যান্ড সাইডৰ pn স্টেটমেন্টৰ এই লেফট হ্যান্ড সাইডৰ প্ৰথম টাৰ্মটো আহি যাব গতিকে p অফ 1 মানে হ'ব 1 * 3 গতিকে 1 * 3 মানে কিমান 3 লেফট হ্যান্ড সাইডত পাইলো 3 ইকুৱেল টু এটা ৰাইট হ্যান্ড সাইডত n ৰ ঠাইত আমি 1 বহাই দিম গতিকে 2 * 1 - 1 ইনটু 3 টু দি পাৱাৰ 1 + 1 n ৰ ঠাইত 1 বহাই দিয়া প্লাস 3 হৰণ আছে কিমান 4 ইকুৱেল টু 2 * 1 মানে কিমান 2 গতিকে 2 ৰ পৰা 1 গলে কিমান থাকে 1 সো 1 ইনটু 3 টু দি পাৱাৰ 1 + 1 1 + 1 মানে কিমান 2 গতিকে 3 স্কয়াৰ মানে কিমান হ'ব 9 প্লাস আছে কিমান 3 হৰণ আছে 4 ইকুৱেল টু 9 * 1 মানে কিমান 9 9 + 3 গলে কিমান পাম 12 হৰণ আছে 4 গতিকে 4 যাব 12 ৰ মাজত কেইবাৰ 3 বাৰ লেফট হ্যান্ড সাইডত 3 পাইছো রাইট হ্যান্ড সাইডত 3 পাইছো সো देयरफॉर n = 1 ৰ বাবে pn সত্য সো এতিয়া স্টেপ 2 স্টেপ 2 কি কৰিব লাগে n ৰ ঠাইত কি বহাই দিব লাগে সো ধৰা হল যে যিকোনো ধনাত্মক যে অখণ্ড সংখ্যা k এর বাবে pk সত্য সো ধরা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা k এর বাবে pk সত্য অর্থাৎ কি কৰিম আমি n ৰ ঠাইত k বহাই দিম গতিকে pk such that সো pk such that কিমান হ'ব যে 1 * 3 প্লাস যে 2 * 3 স্কয়ার প্লাস 3 * 3 কিউব প্লাস আপ টু ডট ডট যে k * 3 টু দি পাৱাৰ k n ৰ ঠাইত k বহাই দিয়া ইকুৱেল টু যে 2k - 1 * 3 টু দি পাৱাৰ যে k + 1 + 3 হৰণ 4 আৰু এইটো স্টেটমেন্টৰ আমি নাম্বাৰ দিলো ইয়াতে 1 সেকেন্ড নম্বৰ স্টেপত কি কৰিব লাগে n ৰ ঠাইত k বহাই দিব লাগে সো এটো হল সেকেন্ড নম্বৰ স্টেপ এটা হল থার্ড নম্বৰ স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপ থার্ড নম্বৰ স্টেপত কি কৰিব লাগে যে n ৰ ঠাইত k + 1 বহাই দিব লাগে আৰু তাৰ পিছত লেফট হ্যান্ড সাইড আৰু ৰাইট হ্যান্ড সাইড দুটা প্ৰমাণ কৰিব লাগে সো এতিয়া আমি যে প্রমাণ কৰিব লাগে যে p k + 1 সত্য এইখিনি আমাক প্রমাণ কৰিব লাগে যে অর্থাৎ কি কৰিম আমি n ৰ ঠাইত k + 1 বহাই দিম গতিকে p k + 1 সব p k + 1 স্টেটমেন্টটো কি হ'ব যে 1 * 3 প্লাস 2 * 3 স্কয়ার প্লাস 3 * 3 কিউব n ৰ ঠাইত কি বহাই দিম k + 1 সো প্লাস আছে কিমান n * 3 টু দি পাৱাৰ n n মানে হল k + 1 ইনটু 3 টু দি পাৱাৰ k + 1 ইকুৱেল টু কিমান আছে স্যার 2n - 1 গতিকে n ৰ ঠাইত আমি কি বহাই দিম k + 1 বহাই দিম গতিকে 2k + 1 - 1 মানে 2n - 1 মানে কি হ'ব n ৰ ঠাইত k + 1 বহাই দিয়া গতিকে 2k মানে হল 2 * k মানে হল 2k প্লাস 2 * 1 মানে হল 2 মাইনাস আছে 1 গতিকে 2k + 2 - 1 মানে কি হ'ব 2k + 1 গতিকে ইয়াতে হ'ব 2k + 1 ইনটু আছে কিমান 3 টু দি পাৱাৰ n + 1 গতিকে n মানে হল k + 1 গতিকে 3 টু দি পাৱাৰ k + 1 + 1 কিমান হ'ব 3 টু দি পাৱাৰ k + 2 গতিকে 3 টু দি পাৱাৰ k + 2 প্লাস আছে কিমান 3 সো প্লাস আছে 3 হৰণ হ'ব কিমান 4 গতিকে হৰণ 4 সো এতিয়া আমাক এইখিনি প্ৰমাণ কৰিব লাগিব যে লেফট হ্যান্ড সাইড ইকুৱেল টু রাইট হ্যান্ড সাইড সো देयरफॉर লেফট হ্যান্ড সাইডত দিয়া আছে যে 1 * 3 প্লাস 2 * 3 স্কয়ার প্লাস 3 * 3 কিউব প্লাস আপ টু ডট ডট দিয়া আছে k + 1 * 3 টু দি পাৱাৰ k + 1 এটা চোৱা ইয়াৰ আগৰ পদটো কি হ'ব ইয়াৰ আগৰ পদটো হ'ব a2 যে k * 3 টু দি পাৱাৰ k গতিকে প্লাস যে k * 3 টু দি পাৱাৰ k প্লাস আছে কিমান যে k + 1 * 3 টু দি পাৱাৰ k + 1 ইয়াৰ আগৰ পদ যেটো হ'ব হেইটো হ'ব এটো pk স্টেটমেন্টৰ লেফট হ্যান্ড সাইডৰ লাষ্টৰ টাৰ্ম
এটা চোৱা এইখিনিৰ ভ্যালু আমি জানো সো ইয়াতে এটা ব্ৰেকেট দি দিলো ইকুৱেল টু এটা চোৱা এইখিনি মানে কি এইখিনি মানে হল 2k - 1 * 3 টু দি পাৱাৰ k + 1 + 3/4 সো এইখিনি মানে আমি এইখিনি বহাই দিম সো ইকুৱেল টু যে 2k - 1 2k - 1 ইনটু যে 3 টু দি পাৱাৰ k + 1 + 3 হৰণ আছে কিমান 4 প্লাস হ'ব এইখিনি যে k + 1 ইনটু 3 টু দি পাৱাৰ k + 1 সো ইয়াত আমি ব্ৰেকেটত লিখি দিম যে 1 ব্যৱহাৰ কৰি সো আমি 1 নম্বৰ স্টেটমেন্ট ব্যৱহাৰ কৰিছো গতিকে 1 ব্যৱহাৰ কৰি ইকুৱেল টু সো ইকুৱেল টু কিমান হ'ব ইয়াতে চোৱা লহগটো কিমান হ'ব 4 গতিকে এইখিনি সেম থাকিব যে 2k - 1 ইনটু 3 টু দি পাৱাৰ k + 1 + 3 প্লাস এটা 4 টু গৈ ইয়াৰ লগত পূৰণ হৈ যাব গতিকে 4 ইনটু k + 1 ইনটু 3 টু দি পাৱাৰ k + 1 ইকুৱেল টু চোৱা কি হ'ব এটা চোৱা ইয়াতে আছে 3 টু দি পাৱাৰ k + 1 ইয়াতেও আছে 3 টু দি পাৱাৰ k + 1 গতিকে 3 টু দি পাৱাৰ k + 1 এটা আমি কমন লব পাৰো গতিকে 3 টু দি পাৱাৰ k + 1 টা আমি কমন লম 3 টু দি পাৱাৰ k + 1 কমন ললে ইয়াতে কি থাকিব যে 2k - 1 সো 2k - 1 প্লাস ইয়াতে কিমান থাকিব যে 4 ইনটু k + 1 গতিকে 4 এর লগত এইখিনি পূরণ কৰি দিয়া গতিকে 4 ইনটু k মানে 4k প্লাস 4 ইনটু 1 মানে 4 প্লাস এইখিনি থাকিব 3 প্লাস হ'ব কিমান 3 হৰণ আছে 4 ইকুৱেল টু সো 3 টু দি পাৱাৰ k + 1 সো ইয়াতে কিমান হ'ব যে 2k - 1 প্লাস 4k প্লাস 4 2k প্লাস 4k মানে কেইটা কি হ'ব 6k প্লাস যে -1 প্লাস 4 4 এর পৰা 1 গলে কিমান থাকে প্লাস 3 সো প্লাস 3 আৰু আছে কি প্লাস 3 হৰণ আছে 4 ইকুৱেল টু 3 টু দি পাৱাৰ k + 1 ইনটু এটা চোৱা 6k + 3 পৰা আমি কি কম লব পাৰো 3 এটা কমন লব পাৰো 3 এটা কমন ললে ইয়াতে থাকিব 2k প্লাস ইয়াতে থাকিব 1 প্লাস আছে কিমান 3 হৰণ আছে 4 ইকুৱেল টু এটা চোৱা ইয়াতে আছে 3 টু দি পাৱাৰ k + 1 ইনটু আছে 3 ইনটু 2k + 1 এটা চোৱা 3 এর উপৰত পাওয়ার একই নাই মানে 1 আছে গতিকে চোৱা দুটাৰ ভূমি সেম আছে গতিকে পাওয়ার দুটা কি হ'ব প্লাস হ'ব গতিকে 3 টু দি পাৱাৰ কি হ'ব k + 1 + 1 হৈ যাব তার মানে কিমান হ'ব 3 টু দি পাৱাৰ k + 2 গতিকে 3 টু দি পাৱাৰ k + 1 ইনটু 3 মানে কি হ'ব 3 টু দি পাৱাৰ k + 2 সো ইকুৱেল টু হ'ব 3 টু দি পাৱাৰ k + 2 ইনটু 2k + 1 2k + 1 + 3/4 চোৱা রাইট হ্যান্ড সাইডত কি প্ৰমাণ কৰিব লাগে যে 2k + 1 ইনটু 3 টু দি পাৱাৰ k + 2 + 3/4 সো সেইখিনি আহিছে গতিকে 2k + 1 টো আমি আগত লিখি দিম ইয়াৰ পৰা 2k + 1 ইনটু 3 টু দি পাৱাৰ k + 2 + 3/4 আৰু চোৱা এটি হল রাইট হ্যান্ড সাইড আমি লেফট হ্যান্ড সাইড কিনে লৈছো রাইট হ্যান্ড সাইড কিনে আহি গল গতিকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সো দেয়ারফর যে pk সত্য হলে therefore pk সত্য হলে pk + 1 ও সত্য therefore যে গণিতীয় আরোহ তত্ত্বৰ পৰা therefore গণিতীয় আরোহ তত্ত্বৰ পৰা যে সকলো n belongs to n ৰ বাবে pn সত্য আৰু এটি হল কোশ্চেন নম্বৰ 5 ৰ সমাধান এতিয়া চোৱা কোশ্চেন নম্বৰ 6 চোৱা কোশ্চেন নম্বৰ 6 ত আমাক দিছে যে 1 * 2 + 2 * 3 + 3 * 4 প্লাস আপ টু ডট n * n + 1 ইকুয়াল টু n * n + 1 * n + 2/3 এই স্টেটমেন্টে আমাক এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগে যে গণিতীয় আরোহ তত্ত্বৰ সহায়ত আমাক এইটো স্টেটমেন্ট প্ৰমাণ কৰিব লাগে সো প্ৰথমতে আমাক যেটো স্টেটমেন্ট দি আছে এই স্টেটমেন্টক আমি pn বুলি ধৰি লম যে লেট যে ধৰা হল যে প্ৰদত্ত উক্তিটো pn অর্থাৎ আমাক যেটো স্টেটমেন্ট দিয়া আছে হেতু স্টেটমেন্টক আমি pn বুলি ধৰি ললো সো অর্থাৎ যে pn such that স্টেটমেন্ট দিয়া আছে কি যে 1 * 2 প্লাস যে 2 * 3 প্লাস 3 * 4 প্লাস আপ টু ডট যে n * n + 1 ইকুয়াল টু আমাক দিয়া আছে যে n * n + 1 ইনটু যে n + 2/3 এইখিনি আমাক দিয়া আছে সো এই স্টেটমেন্টক আমি pn বুলি ধৰি লৈছো সো এতিয়া স্টেপ 1
প্ৰথম স্টেপত কি কৰিব লাগে n ঠাইত 1 বহাই দিব লাগে গতিকে n = 1 ৰ বাবে গতিকে n = 1 ৰ বাবে p of 1 মানে কি হ'ব চোৱা p of 1 মানে কি হ'ব লেফট হ্যান্ড সাইডৰ পৰা এই প্ৰথম টাৰ্মটো আহি যাব গতিকে প্ৰথম টাৰ্মটো কি আছে 1 * 2 এটা চোৱা 1 * 2 মানে কি 2 হৈ যাব ইকুৱেল টু মানে লেফট হ্যান্ড সাইডত আমি 2 পালো এটা ৰাইট হ্যান্ড সাইডত আমি n ৰ ঠাইত 1 বহাই দিম গতিকে 1 * যে 1 + 1 into যে 1 + 2/3 so equal to যে 1 into 1 + 1 মানে কিমান 2 into 1 + 2 মানে 3 হৰণ আছে 3 আৰু 3 কেনসেল ইকুৱেল টু কিমান হ'ব 1 into 2 মানে 2 লেফট হ্যান্ড সাইডত 2 পাইছো রাইট হ্যান্ড সাইডত 2 পাইছো গতিকে লেফট হ্যান্ড সাইড ইকুৱেল টু রাইট হ্যান্ড সাইড অৰ্থাৎ n = 1 ৰ বাবে p n স্টেটমেন্টটো সত্য therefore যে n = 1 ৰ বাবে যে n = 1 ৰ বাবে p n সত্য so এটো হল ফার্স্ট স্টেপ এতিয়া স্টেপ 2 এতিয়া স্টেপ 2 স্টেপ 2 কি কৰিব লাগে যে ধৰা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা k এর বাবে যে ধৰা হল যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা k এর বাবে pk সত্য অর্থাৎ সেকেন্ড নম্বৰ স্টেপত কি কৰিব লাগে n ৰ ঠাইত k বহাই দিব লাগে গতিকে n ৰ ঠাইত আমি k বহাই দিম গতিকে p of k such that কিমান হ'ব যে 1 * 2 plus যে 2 * 3 plus 3 * 4 up to ... plus যে k into k plus 1 equal to যে k into k plus 1 into k plus 2/3 n ৰ ঠাইত আমি কি বহাই দিছো k বহাই দিছো এটো হল সেকেন্ড নম্বৰ স্টেপ এতিয়া স্টেপ 3 থার্ড নম্বৰ স্টেপ এটা স্টেপ 3 কি কৰিব লাগে যে এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে p k plus 1 সত্য এইখিনি আমাক প্ৰমাণ কৰিব লাগিব এতিয়া সো অৰ্থাৎ n ৰ ঠাইত k plus 1 বহাই দিম গতিকে p k plus 1 স্টেটমেন্টটো হ'ব যে p k plus 1 such that যে 1 into 2 plus যে 2 into 3 plus 3 into 4 up to ... কি আছে n into n plus 1 so n ৰ ঠাইত আমি k plus 1 বহাই দিম গতিকে k plus 1 into কি আছে n plus 1 n মান হল k plus 1 গতিকে k plus 1 plus 1 কিমান হ'ব k plus 2 equal to রাইট হ্যান্ড সাইডত কিমান হ'ব চোৱা যে n into n plus 1 into n plus 2 গতিকে n মান হল k plus 1 গতিকে k plus 1 into k plus 1 plus 1 কিমান হ'ব k plus 2 into k plus 1 plus 2 কিমান হ'ব k plus 3 গতিকে k plus 3 হৰণ আছে কিমান 4 হৰণ আছে 3 এতিয়া আমাক যে লেফট হ্যান্ড সাইড ইকুৱেল টু রাইট হ্যান্ড সাইড এটো প্ৰমাণ কৰিব লাগিব সো প্ৰথমতে আমি লেফট হ্যান্ড সাইড কিনি কনসিডার কৰিম যে লেফট হ্যান্ড সাইডত আমাক দিয়া আছে যে 1 into 2 plus 2 into 3 plus 3 into 4 plus up to ... দিয়া আছে কিমান যে k plus 1 into k plus 2 এটা চোৱা k plus 1 into k plus 2 ইয়াৰ আগৰ টাৰ্মটো কি হ'ব ইয়াৰ আগৰ টাৰ্ম হ'ব a2 pk স্টেটমেন্টৰ লেফট হ্যান্ড সাইডৰ লাষ্টৰ টাৰ্ম গতিকে k into k plus 1 প্লাস হ'ব কিমান যে k plus 1 into k plus 2 equal to এটা চোৱা এইখিনি ভ্যালু আমি জানো যে 1 into 2 plus 2 into 3 plus 3 into 4 plus up to ... k into k plus 1 so ইয়াত এটা ব্ৰেকেট দি দিয়া যেটা আমি এইখিনিৰ ভ্যালু জানো এইখিনিৰ ভ্যালু কিমান এইখিনিৰ ভ্যালু হল যে k into k plus 1 into k plus 2/3 plus কিমান যে k plus 1 into k plus 2 so ইয়াত আমি লিখি দিম এটো স্টেটমেন্টৰ নাম্বার দিয়া হল 1 যে 1 ব্যবহার করি ইকুয়াল টু এটা চোৱা ইয়াৰ লহগটো কিমান হ'ব 3 লহগ হ'ব গতি ওপৰত কিমান থাকিব যে k into k plus 1 into k plus 2 plus এতিয়া 3 গৈ ইয়াৰ লগত পূৰণ হৈ যাব গতিকে 3 into k plus 1 into k plus 2 এটা চোৱা ইয়াতে আছে k plus 1 into k plus 2 ইয়াতে আছে k plus 1 into k plus 2 গতিকে
এইখিনি আমি কমন ল'ব পাৰোঁ যে k+1 * k+2 এইখিনি আমি কমন ল'ম গতিকে k+1 * k+2 গতিকে এইখিনি যেতিয়া কমন ল'ম ইয়াতে কিমান থাকিব অনলি k থাকিব k প্লাস ইয়াতে কিমান থাকিব 3 হৰণ আছে কিমান 3 আৰু চোৱা ৰাইট হ্যান্ড সাইডত কি প্ৰমাণ কৰিব লাগে k+1 * k+2 * k+3/3 গতিকে k+1 * k+2 * k+3/3 so equal to right hand side so equal to right hand side so আমি লেফট হ্যান্ড সাইড কিনে লৈছো রাইট হ্যান্ড সাইড কিনে পাইছো so therefore যে pk সত্য হলে therefore pk সত্য হলে যে pk+1 ও সত্য therefore যদি pk সত্য হয় তেনেহলে pk+1 ও সত্য যে therefore গণিতীয় আরোহ তত্ত্বৰ পৰা therefore গণিতীয় আরোহ তত্ত্বৰ পৰা যে সকলো n belongs to n ৰ বাবে সকলো n belongs to n ৰ বাবে pn সত্য আৰু এটি হল কোশ্চেন নম্বৰ 6 ৰ সমাধান গতিকে আজিৰ ভিডিওটোত আমি যে এক্সাৰসাইজ 4.1 ৰ কোশ্চেন নম্বৰ 1 ৰ পৰা কোশ্চেন নম্বৰ 6 লৈকে এইকেইটা প্ৰশ্নৰ সমাধান কৰিলো সো এইকেইটা প্ৰশ্নৰ সমাধানৰ ওপৰত যদি কিবা ডাউট কনফিউজন নাইবা যদি কৰবাত বুজাত অসুবিধা পাইছা প্লিজ কমেন্ট বক্সত কমেন্ট কৰি জনাবা থ্যাংক ইউ থ্যাঙ্কস ফৰ ওয়াচিং সি ইউ অন দা নেক্সট ভিডিও